আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি করার পরে এই পৃথিবীর সর্বপ্রথম মানব যাকে আল্লাহ বানালেন তিনি হচ্ছেন আমার আপনার আদি পিতা হযরতে আদম নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম নবীকে সৃষ্টি করবেন, আদম নবীকে বানাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিলেন, ও ফেরেশতারা আমি আল্লাহ মানব বানাবো, আদম বানাবো, যাও রে যাও পৃথিবীর জমিন থেকে তোমরা মাটি নিয়ে আসো। জিব্রাইল আসলেন, মাটি নিতে পারলেন না। ইসরাফিল আসলেন, মাটি নিতে পারলেন না। মিকাইল আলাইহিস সালাম এসেছেন, তিনিও মাটি নিতে পারলেন না। সর্বশেষ আজরাইল আলাইহিস সালাম তিনি আসলেন, আল্লাহ হুকুম দিয়েছেন মাটি নেওয়ার জন্য। তিনি খামসা মেরে মাটি নিয়ে গেলেন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও আজরাইল, ফেরেশতা তিনজন ফেরেশতা বিলুপ্ত হয়ে গিয়েছে, তারা মাটি আনতে পারে নাই, তুমি কেমন করে মাটি এনেছো? মাটি কি তোমাকে বাধা দেয় নাই? আল্লাহর ফেরেশতা আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ পৃথিবীর জমিনের মাটি আমাকে বাধা দিয়েছে, কিন্তু তার চাইতে আল্লাহ তোমার আনুগত্য করতে হবে, তোমার কথা মানতে হবে। আল্লাহ আপনার কথা মানার জন্য আপনার চাইতে আর কোনো কিছু তো বড় হতে পারে না। আপনি হুকুম দিয়েছেন মাটি আনার জন্য, আমি তার কথা মানি নাই, তার কথা মানি নাই, আল্লাহ মাটি নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আজরাইল আলাইহিস সালামকে বলে দিলেন, আজরাইল একমাত্র তোমাকে একটা দায়িত্ব দেওয়া যেতে পারে, যে দায়িত্বটা দিলে তুমি একমাত্র এই কাজটা করতে পারবে। ওই কাজটা হলে আজরাইল আজকে থেকে তোমাকে আমি ওই দায়িত্বটা দিয়ে দিলাম, তুমি মানুষের জান কবজ করবে। ওরে আজরাইল তুমি একমাত্র পারবা বাবার কাছ থেকে সন্তানকে নিয়ে আসতে, মায়ের কাছ থেকে মেয়েকে নিয়ে আসতে। আজকের পর থেকে আজরাইল আমি আল্লাহ তোমাকে মানুষের জান কবজ করার, রূহটা কবজ করার দায়িত্ব দিয়ে দিলাম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হযরত আজরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের জন্য এক মুষ্টি মাটি নিয়ে এসেছেন। তাফসীরের মধ্যে এসেছে যে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যে এক মুষ্টি মাটি তিনি নিয়ে এসেছিলেন, ওই এক মুষ্টি মাটির ওজন ছিল 80 মণ। কত মণ ছিল? 80 মণ মাটি ছিল। হযরত আজরাইল আলাইহিস সালাম যে মাটিটা তিনি নিয়ে এসেছিলেন, 80 মণ মাটি আজরাইলের হাতের মুষ্টির ভিতরে এসেছিল। এবার আজরাইল আলাইহিস সালাম ওই মাটিটা আল্লাহর কাছে পৌঁছিয়ে দিলেন। আল্লাহ পাক অনেক লম্বা ঘটনা, হযরত আদম আলাইহিস সালামের দেহটাকে, বডিটাকে, কায়াটাকে বানালেন, দীর্ঘদিন লাগিয়ে আজরাইল আলাইহিস সালামকে জান্নাতে রেখে দিলেন। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম নবিয়্যিনা আলাইহিস সালামের দেহের ভিতরে, বটির ভিতরে যখন রূহটা ঢুকিয়ে দিবেন, আল্লাহর রূহকে বলে দিলেন, ও রূহ তুমি আদমের দেহের ভিতরে প্রবেশ করো। এবার রূহটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, রূহটা বের হয়ে চলে আসে, আবার ঢুকিয়ে দেওয়া হয়, আবার বের হয়ে চলে আসে। আল্লাহ জিজ্ঞাসা করে, রে রূহ তুমি আমার আদমের ভিতরে কেন থাকতে চাও না? বারবার কেন বের হয়ে আসো? আল্লাহকে ডাক দিয়ে বলে, ওই রূহ বলে, আল্লাহ যে আদমের ভিতরে আপনি বলেন থাকার জন্য, আল্লাহ ওই আদমের দেহের ভিতরে কেমন করে থাকবো? আদমের ভিতরের সারাটা দেহই হচ্ছে অন্ধকার। আর যদি কোন আল্লাহু আকবার, যে অন্ধকারের ভিতরে আল্লাহ আমি থাকতে পারবো না। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম নবিয়্যিনা আলাইহিস সালামের পেশানি মোবারকের মধ্যে আমার নবীজির নূর মোবারক যখন স্থাপন করে দিলেন, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের ভিতরটা আলোকিত হয়ে যায়। এবার রূহটাকে যখন প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, এবার রূহ ভিতরে ঢুকেছে আর বের হয় না। কারণ নূরে মুস্তাফার বরকতে, নূরে মুহাম্মদীর বরকতে আদম আলাইহিস সালামের পেশানিতে রাখার কারণে আদমের এত সম্মান বেড়ে গিয়েছে, ভিতরটা আলোকিত হয়ে গিয়েছে, রূহটা ঢুকেছে আর বের হয় না। এবার আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকতে আরম্ভ করে দিলেন। আদম আলাইহিস সালামের পেশানির মধ্যে আমার নবীজির নূর মোবারক রয়েছে। আদম নবী জান্নাতে প্রবেশ করে একা একা ভালো লাগে না, আল্লাহ আদম নবীর এত সম্মান বাড়িয়ে দিলেন। সর্বশেষ আদম আলাইহিস সালামের জন্য একজন মহিলা তৈরি করলেন, আদম আলাইহিস সালামের জন্য স্ত্রী তৈরি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
আদমের হাড় থেকে হযরত মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হাওয়া আলাইহিস সালাম এত সুন্দর রমণী ছিল, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মা হাওয়া আলাইহিস সালামের মতন এত সুন্দর রমণী আর পৃথিবীতে আসবে না। এত সুন্দর রমণী দেখে আদম নবী তাকায়, দেখে ওনার পাশে সুন্দর একজন মহিলা দেখা যায়। এবার তো আদম আলাইহিস সালামের আর সহ্য হয় না, চলে যাচ্ছে ওনার কাছে। আল্লাহ বলে, আদম থামো, ও আদম থামো, তোমাদের বিয়ে করিয়ে দিতে হবে, তুমি বিয়ে করতে হবে, বিয়ের আগ পর্যন্ত তুমি হাওয়ার কাছে যেতে পারবে না। এবার আল্লাহ রব্বুল আলামিন নিজে আদম আলাইহিস সালামকে বিয়ে দিয়ে দিলেন। আল্লাহ বলেন, রে আদম, হাওয়ার সঙ্গে তোমার বিয়ে হবে, কিন্তু তাকে দেনমোহর দিতে হবে। আল্লাহ বলে, আদম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমি যে হাওয়াকে দেনমোহর দিব, ও আল্লাহ হাওয়ার দেনমোহর হিসেবে আমি কি দিব? আমার কাছে যে কোনো টাকা পয়সা নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে আদম, টাকা পয়সা লাগবে না, আমার পেয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর 10 বার দরুদ শরীফ পড়ো, তাহলে তোমার বিয়ের দেনমোহর আদায় হয়ে যাবে। তাহলে পৃথিবীর সর্বপ্রথম বিয়ে, পৃথিবীর সর্বপ্রথম বিয়ের দেনমোহর ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ। আওয়াজ দিয়ে বলেন দরুদ। এখন এই দরুদ শরীফ পড়লে কি সমস্যা আছে? আওয়াজ দিয়ে বলেন সমস্যা হবে নাকি দরুদ পড়লে লাভবান হওয়া যায়? কত লাভবান হওয়া যায় একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আদম আলাইহিস সালামের বিয়ের দেনমোহর আদায় হয়ে গেল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফের মাধ্যমে। এবার তারা জান্নাতে বসবাস করতে লাগলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে এত সম্মান দিয়ে দিলেন, এত মর্যাদা দিয়ে দিলেন। আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাগুলি আদম আলাইহিস সালামের পিছনে দাঁড়িয়ে থাকে, আর তারা গুনগুন করে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে। লক্ষ লক্ষ ফেরেশতা আদম নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়ে। হযরত আদম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আদম নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ আমার এত সম্মান বাড়িয়ে দিয়েছে। ওই ফেরেশতাগুলি আমার কাছে সর্বক্ষণ দাঁড়িয়ে থাকে। একবার আদম নবী বলে, আল্লাহ, ও মায়ার আল্লাহ, এই লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আমার পিছনে কি জন্য দাঁড়িয়ে থাকে? আল্লাহ আমাকে এমন কি সম্মান দিলা, কি কারণে তারা আমার পিছনে দাঁড়িয়ে থাকে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে, আদম শোনো শোনো, তোমার সম্মানে তারা দাঁড়ায় না, তোমার পেশানির মধ্যে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূর মোবারক আছে রে, ওই নূরের কারণে ওই ফেরেশতারা তোমাকে সম্মান করে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আদম নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই নূরে মুহাম্মদের এত বরকত, ও আল্লাহ, এই নূরে মুহাম্মদী আমি দেখতে চাই। আল্লাহ, এই নূরে মুহাম্মদী আমার গায়ের এমন একটা অঙ্গের মধ্যে যাও, যেই অঙ্গের মধ্যে দিলে আমার দুই নয়ন দ্বারা আল্লাহ নূর মোবারক দেখে আমি যেন মর্যাদাবান হতে পারি। সুবহানাল্লাহ। কারণ আদম নবীর এই পেশানি, এটাকে বলা হয় আবার কপাল। এই কপাল মোবারকের মধ্যে, পেশানির মধ্যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। বলুন তো, আমরা এই কপাল আছে না নাই? এই চোখের চাইতে কপাল কতটুকু দূরে? হ্যাঁ, এই চোখ দিয়ে যদি আপনারা এইদিকে হাওড়ে দিয়ে চান, একবারে ইটনার ওই দিকে পর্যন্ত দেখতে পাওয়া যায়। যায় কিনা বলেন? আওয়াজ দিয়ে দেখা যায় কিনা? কিন্তু এই চোখের চাইতে কপালটা কমাল দূরিব একবারে, কিন্তু এই কপালটা দেখতে পাইনি। দেখা যায়? দেখা যায় না। তো নূরে মুহাম্মদ এখানে আছে, তিনি দেখতে পায় না। তখনই আল্লাহ রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের এই যে একটা আঙ্গুল, এই আঙ্গুলটার নাম কি বলেন? এই আঙ্গুলের নাম কি? শাহাদাত। এই আঙ্গুলের নাম তখন শাহাদাত ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর এই শাহাদাত আঙ্গুলের মধ্যে আমার নবীজির নূর মুহাম্মদ, নূরি মুহাম্মদ যখন এনে দিলেন, আদম আলাইহিস সালাম এই নূরে মুহাম্মদীটা ওনার দুই নয়নে দেখার সঙ্গে সঙ্গে তিনি জবান দিয়ে বলতে লাগলেন, আশহাদু আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির নূর মোবারক দেখে তিনি আঙ্গুলটাকে আসমানের দিকে উঠাইয়া শাহাদাত পাঠ করলেন, আল্লাহ এক, তার কোনো শরীক নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এবং তিনি ওই শাহাদাত করার পরে আঙ্গুলটা উঠানোর পরে আমার নবীজির নাম মোবারকটা বলার কারণে তিনি আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়লেন এবং তিনি বৃদ্ধা আঙ্গুলের মধ্যে চুমুকেলেন, চুমুকে ওনার চোখের মধ্যে লাগিয়ে দিলেন। অনেকে বলবে যে হুজুর এটা বানোয়াট কথা বলে, জাল হাদিস বলে। সুন্নিরা কখনো জাল হাদিস বলে না, বানোয়াট কথা বলে না। আমরা যে চুমু খাই এটা এমনিতে চুমু খাই না। সর্বপ্রথম আমার নবীজির নাম মুবারক শুনে, নূর মুবারক দেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার নবীর উপর দুরূদ শরীফ পড়েছেন। দুরূদ শরীফ পড়ার পরে তিনি চুমু খেয়েছেন। এজন্য আমরাও ওই নবীর উপর দুরূদ শরীফ নাম শুনলে, আল্লাহর রাসূলের নাম শুনলে, আযানে শুনলে, মিলাদে শুনলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনলে, নবীর উপর দুরূদ শরীফ পড়ে আঙ্গুলের মধ্যে চুমু খেয়ে আমরা চোখে লাগাই, এটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের সুন্নাত। এখন শুধু তাই নয়, এখন আদম নবী লাগাইছেন। দেখেন হাজিরিন, একটু গভীর মনোযোগ, এখন দলিলটা নিতে হবে। হযরত ইমাম শামী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যিনি ফতোয়া শামীর মধ্যে এই হাদিসটা তিনি উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন। আপনি কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শোনার পরে আঙ্গুলের মধ্যে চুমু দিয়ে আপনি চোখের মধ্যে লাগাবেন, লাগালে কি হবে শুনেন। ইমাম শামী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার ফতোয়ায়ে শামীর মধ্যে তিনি লিখেছেন, তিনি কি লিখেছেন যে একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমি হাদিসটা একটু বর্ণনা করি। তিনি লিখেছেন ইয়াসহিবু আইয়ুকালা ইনদা সিমাইল উলি মিনাশ শাহাদাতি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনদা সানিয়াতি মিনহা কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সুম্মা ইয়াকুলু আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসরি বা'দা ওয়াদ'i যুফুরি বিল ইবাহাই মাইনি আলাল আইনাইহি ফা ইন্নাহু আলাইহিস সালাম ইয়াকুনু কাইদান লাহু ইলাল জান্নাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইমাম শামী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়া শামীর মধ্যে এই হাদিস কানা তিনি রাওয়ায়াত করেছেন। তিনি লিখেছেন, যখন কোনো মুসলমান আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনবে, এটা হচ্ছে মুস্তাহাব। সুমকাওয়াটা কিতা, এই আমলটা কি মুস্তাহাব, এটা আমরা ফরজ মনে করি না, কিন্তু এতে সওয়াব রয়েছে, এতে উপকারও আছে, এজন্য আমরা এই আমলটা করি। উপকারটাকে শুনেন। তিনি লিখেছেন মুস্তাহাব হলো প্রথম শাহাদাত শুনে, মানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযানের মধ্যে প্রথম শাহাদাত শোনার পরে যে ব্যক্তি পড়বে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এবং দ্বিতীয়বার শুনে পড়বে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম শুনে কি বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, দুরূদ শরীফ পড়ে ঠোঁটের মধ্যে এই যে বৃদ্ধাঙ্গুলির নখ আছে ঠোঁটের মধ্যে লাগিয়ে চোখের মধ্যে লাগিয়ে দিবে। দ্বিতীয়বার শোনার পরে বলবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, দুরূদ শরীফ পড়ে ঠোঁটের মধ্যে চুমুকে নখের মধ্যে চুমু দিবেন, চুমু দিয়ে আপনি চোখে লাগিয়ে দিবেন। তিনি লিখেছেন যে এই আমলটা হচ্ছে মুস্তাহাব। এই মুস্তাহাব আমলটা যেই ব্যক্তি করবে ওই ব্যক্তি মরণের আগ পর্যন্ত তার চোখের পাওয়ার কমবে না, তার চোখের পাওয়ার বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তার চোখের পাওয়ার কি হয়ে যাবে? বেড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের কত ফজিলত।
আপনি দুরূদ শরীফ পড়ে, নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে যখন আপনি চুমুকে চোখের মধ্যে লাগিয়ে দিবেন, আপনি বৃদ্ধ হয়ে যাবেন কিন্তু অন্ধ হবেন। আপনাদেরকে বাস্তবে একটা প্রমাণ দিয়ে দিবনি, শুনবেননি আপনারা। আমি তো আপনাদের এখানে কয়েক বছর এসে আসছি, কিন্তু আপনারা জানেন এই এলাকায় ভালো একজন লোক ছিল, যে আমাদের ওই এলাকার যে শফিক মিয়ার আব্বা, চিনছেন আপনারা ওনারে? বাস্তব একটা উদাহরণ আপনাকে দেখে যাই। ওনার বয়সটা কত বছর হয়েছিল? প্রায় 100-র উপরে। বলুন তো ওনার কি চশমা লাগছে কোনোদিন? চশমা লাগে না। আমিও দেখি না, বৃদ্ধ অবস্থা তিনি মসজিদও চলে এসেছে, যে কোনো মানুষকে তিনি চিনতে পেরেছে। কারণ এত বৃদ্ধ হওয়ার পরেও উনি চোখে কেন দেখতে পেয়েছে? কারণ তিনি ছিলেন মদিনাওয়ালার গোলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক যখন শুনেছে, আমি এমন কোনোদিন দেখি নাই যে এই আমলটা তিনি বাদ দিয়েছে। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়ে চুমুকে চোখের মধ্যে লাগিয়ে দিয়েছে। উনি বৃদ্ধ হয়ে মরেছে, এরপর ওনার চোখের পাওয়ার কমে নাই। আপনারা তো, আমি তো আপনাদের এলাকায় কয়েক বছর এসেছি, আপনারা তো বাস্তব ঘটনা। এরপরে দেখেন তো চোখের পাওয়ার তো আবার বেড়ে যায়। এরপরে কি হবে? এরপরে তিনি লিখেছেন কাইদান লাহু ইলাল জান্নাহ। এরপর তিনি বলেছেন, যেই ব্যক্তি এই আমলটা করবে, যে ব্যক্তি এই আমলটা করবে, কাল হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাবেন। তো আমরা তো এটা ফরজ মনে করি, যার ভালো লাগে সে করবে, যার ভালো লাগে না সে করবে। কিন্তু আমরা যারা করি, আমাদেরকে কেন বেদাতের ফতোয়া দেওয়া হয়? একটা ভালো জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক শুনে যদি ফায়দা হয়ে যায়, কোনো মানুষ যদি লাভবান হতে পারে, এতে কোনো সমস্যা আছে? আওয়াজ দেবেন, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক বুঝার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, হযরত আদম আলাইহিস সালাম তিনি জানতে পারলেন এই নূরে মুহাম্মদের এত বরকত। ওই দিন থেকে আঙ্গুলের নাম হয়ে গেল শাহাদাত আঙ্গুল। ওই দিন থেকে শাহাদাত আঙ্গুলের নাম পড়ে গিয়েছে। আমার নবীর পর দুরূদ শরীফ পড়েছেন। এবার আদম আলাইহিস সালাম, কোন কারণে আল্লাহ পাক যখন আদম ও হাওয়া আলাইহিস সালামকে আজ জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দীর্ঘদিন দুইজন দুই জায়গায় ছিলেন। আল্লাহ পাক দীর্ঘদিন পরে তাদেরকে একত্রিত করে দিলেন, পৃথিবীতে বসবাস করতে আরম্ভ করে দিলেন। তাদের জোড়ায় জোড়ায় সন্তান হয়েছে। শেষ পর্যন্ত একজন সন্তান হবে। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে একটা গাছের তলে তিনি বসা রয়েছেন। ওই দেখেন নূরে মুহাম্মদী কিভাবে তানাসবার হয়ে পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন, একটা গাছের তলে বসা রইলেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম জান্নাতি অনেক ফল নিয়ে আসলেন এবং আদম আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর আদম, এই যে আমার হাতে ফলগুলি রয়েছে, এই ফলগুলি কি আপনি চিনতে পারেন? আদম নবী বলে, এই ফলগুলি হচ্ছে জান্নাতের ফল। এবার জিবরাইল বলে, ও আল্লাহর নবী, এই ফলগুলি আপনি ভক্ষণ করুন এবং আপনার সামনে যে একটা নদী দেখা যায়, ওই ফলগুলিকে নদীর মধ্যে গোসল করুন। গোসল করিয়া আজকে আপনার স্ত্রী হাওয়া আলাইহিস সালামের সঙ্গে মিলন করুন, কারণ আজকের রাত্রিতে নূরে মুহাম্মদী আপনার কাছ থেকে ট্রান্সফার হয়ে মা হাওয়া আলাইহিস সালামের কাছে চলে যাবে। তো যেখানে জুড়ায় জুড়ায় আদম নবীর সন্তান হয়েছে, সর্বশেষ ওনার একটা সন্তান হয়েছিল হযরতে শীস আলাইহিস সালাম। উনি কি একা একা জন্মগ্রহণ করছে নাকি জুড়ায় জন্মগ্রহণ করছে? একলা একলা জন্মগ্রহণ করছে। আদম আলাইহিস সালামের সর্বশেষ সন্তান হযরত শীস আলাইহিস সালাম। তো সম্মানিত হাজিরিন, আদম নবী ফল খেয়েছেন, ওই নদীতে গোসল করলেন, হাওয়া আলাইহিস সালামের সঙ্গে মিলন করলেন, ওই নূরে মুহাম্মদী ট্রান্সফার হইয়া মা হাওয়া আলাইহিস সালামের রেহেমে চলে যায়। আল্লাহু আকবার বলেন। এবার আদম নবী তাকায় দেখে আল্লাহর যে ফেরেশতারা আদম আলাইহিস সালামের পিছনে দাঁড়িয়ে থাকতো, ওনার পিছনে লাইন ধরে দাঁড়িয়ে থাকতো, কিন্তু আজকে ওই ফেরেশতারা আদম নবীর কাছ থেকে মা হাওয়া আলাইহিস সালামের পিছনে চলে গেল। আদম নবী বলে, এতদিন এই ফেরেশতারা আমার কাছে ছিল, এবার হাওয়ার কাছে চলে গেছে। আল্লাহকে বলে, আল্লাহ, ওই ফেরেশতারা এতদিন আমার কাছে ছিল,
এখন ফেরেশতারা আমার স্ত্রীর কাছে চলে গেল, বুঝতে পারলাম না। আল্লাহ ডাক দিয়া বলে, আদম, ও বন্ধু আদম, শুনো শুনো, এতদিন ওই ফেরেশতারা তোমার কাছে ছিল কারণ তোমার কাছে নূরে মুহাম্মদী ছিল। আজকে নূরে মুহাম্মদী ট্রান্সফার হয়ে হাওয়ার কাছে চলে গিয়েছে রে, এজন্য ওই নূরে মুহাম্মদীর বরকতে ওই ফেরেশতারা হাওয়া আলাইহিস সালামের কাছে চলে গেল। হাওয়া আলাইহিস সালামের দ্বিগুণ মর্যাদা বেড়ে গেল। সর্বশেষ শীষ আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের কাছ থেকে ওনার সন্তান শীষ আলাইহিস সালামের কাছে চলে গিয়েছে। ওই নূরে মুহাম্মদী শীষ আলাইহিস সালামের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে বলেন? আল্লাহ। আদম নবীর এতগুলো সন্তান হয়েছে জোড়া জোড়ায়, কিন্তু কেউ নবী হতে পারে নাই, কিন্তু শীষ আলাইহিস সালাম তিনি আল্লাহর পয়গম্বর হয়েছেন। ওই শীষ আলাইহিস সালাম থেকে ওই নূরে মুহাম্মদী চলে গিয়েছে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছ থেকে ওই নূরে মুহাম্মদী চলে গিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আপনারা জানেন ইব্রাহিম নবীর ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, ফলাইছিল কিনা বলেন? নমরুদ যখন আগুনে নিক্ষেপ করেছিল, ওই নূরে মুহাম্মদীর বরকতে এত বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের একটা পশম আগুন পড়তে পারে নাই। একমাত্র নূরে মুহাম্মদীর বরকতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে ওই নূরে মুহাম্মদী ট্রান্সফার হয়ে চলে গেল হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে। এইভাবে হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছ থেকে আসতে আসতে সর্বশেষ নবজির পিতা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে এসেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই নূরে মুহাম্মদী যখন খাজা আব্দুল্লাহর পেশানিতে ছিল, তো খাজা আব্দুল্লাহর এত সম্মান বেড়ে গিয়েছিল যে আমি আপনাদেরকে বলেছিলাম যে খাজা আব্দুল্লাহ তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মক্কা মদিনার শত শত সুন্দরী রমণীরা খাজা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য পাগল হইয়া খাজা আব্দুল্লাহর পিছনে পিছনে হাঁটতো। তো ওই নূরে মুহাম্মদী আসতে আসতে খাজা আব্দুল্লাহর কাছে এসেছে। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, ওই নূরে মুহাম্মদী মা আমেনার রহিমে চলে গিয়েছে। ওইভাবে নূরে মুহাম্মদী এই পৃথিবীতে আগমন করেছে। তো আমি আপনি যেমন জন্মগ্রহণ করি ওইভাবে রাসূল জন্মগ্রহণ করেন নাই। আপনি আমি মায়ের যেই জায়গায় দিয়ে জন্মগ্রহণ করেছি, আমার নবী ওই স্থানে দিয়ে জন্মগ্রহণ করে নাই। মা আমেনা বলেন, আমি যেদিন আমার সন্তান পৃথিবীতে আসবে আমার ঘুম চলে এসেছে। ঘুমটা যখন হয়ে যায়, ঘুমটা ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার চোখটা খুলে গেল। চোখটা খোলার পরে দেখি পোশাক পরিহিত, জান্নাতি পোশাক পরিহিত নূরের টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে সিজদায় পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলতেছে। নবী হয়েছেন মায়ের নাভি দিয়ে। কোথায় দিয়ে হয়েছেন? মায়ের মা বেটার নাভি দিয়ে হয়েছেন। কিন্তু আমরা যেইভাবে হয়েছি আমার নবী সেভাবে হয় নাই। তিনি পোশাক পরিহিত ছিলেন, ওনার লজ্জাস্থান পৃথিবীর কোনো মানুষ দেখতে পারে নাই। এবং খতনা অবস্থায়, খতনা বুঝেননি আপনারা? খতনা অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে এসেছেন। আমার নবীজির এত শান মান রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক সব কিছু হচ্ছে পাক ও পবিত্র। আর আপনি আমার প্রস্রাব করে দিলে শরীরটাকে আর ফাঁক থাকে নি? ফাঁক থাকে না। আপনি যে কোনো প্রস্রাব করুন, দেখবেন ওই প্রস্রাবের গ্যাসে ওই জায়গার গাছ পর্যন্ত মরে যায়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারক যে পান করেছে ওই ব্যক্তি জান্নাতি হয়ে গিয়েছে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। আর আপনার প্রস্রাব খাইলে ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। আর প্রস্রাব খাওয়া হারাম, প্রস্রাব খাওয়া কি হারাম, পায়খানা খাওয়া হচ্ছে হারাম। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব খেয়েছেন উম্মে আইমান। এই উম্মে আইমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারককে তিনি জান্নাতি হয়ে গিয়েছেন। আমাদের প্রস্রাবে গন্ধ আছে না নাই? মানে গন্ধ আছে না নাই? কিন্তু নবীজির প্রস্রাব মুবারকের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ করত। আমার নবীজি রাত্রিবেলা যখন প্রস্রাব করে একটা পাত্রে রেখে দিয়েছেন,
উম্মে আইমান নবীজির হুজরায় এসেছেন, পিপাসিত হয়ে গেলেন। উনি নবীজির খাটের দিলে যায়, একটা পাত্রের মধ্যে কিছু পানি রয়েছে। উনি শরাব মনে করে, এত সুঘ্রাণ, মনে হচ্ছে একটা শরবত। এত গ্রাণ পাওয়ার পরে উনি পিপাসিত ছিলেন, ওই প্রস্রাব মুবারক, আল্লাহ রাসূলের প্রস্রাব মুবারক শরবত মনে করে এত গ্রাণ বের হয়েছে, তিনি সবগুলা প্রস্রাব মুবারক তিনি খেয়ে ফেলেছেন। আল্লাহ নবী বলেন, উম্মে আইমান দেখো আমার কাঠের তলে কিছু প্রস্রাব ময়লা আছে, এগুলো তুমি বাইরে ফেলে দাও। উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাঠের তলে পাত্রে যে ময়লা ছিল এটা তো আমি দেখছি শরবত মনে করি, ইয়া রাসূলুল্লাহ আমি তো এগুলা খেয়ে ফেলেছি। আল্লাহ রাসূল বলে, রে উম্মে আইমান, এগুলো তো শরবত ছিল না, এগুলো ছিল আমার প্রস্রাব মুবারক। তুমি যখন খেয়েছো শুনে নাও, আজকের পর থেকে তুমি হলে জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম যারা ছিল, সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, ও সাহাবীরা, এই মুহূর্তে যদি তোমরা কোন জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে আমার উম্মে আইমানকে দেখো। তো অনেকেই বলে, ওই যে আমার ওই গরনার ভাইয়ারা বলে এই হাদিস নাকি জাল। এই হাদিস কি জাল? চিন্তা করে দেখেন তারা নবীর সম্পর্কে কি ধারণা করে। তারা মনে করে নবীর প্রস্রাব আর তাদের প্রস্রাব এক। নাউজুবিল্লাহ বলেন। তারা মনে করে আমরা যেরকম নবীও, কিন্তু এগুলা নিয়ে বাড়াবাড়ি করবেন। কারণ নবীকে পাক, নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নূর হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরাও ওই নবীকে নিয়ে বাড়াবাড়ি করব না। কিন্তু যারা বাড়াবাড়ি করে আমরা তাদের সঙ্গে একমত থাকব না। আমরা রাসূলের সম্মান বর্ণনা করব, আমরা জানি আল্লাহর নবীর নূর। আমরা কখনো নবীকে মাটির তৈরি মানুষ বলবো না, কিন্তু মানুষ বলতে হবে। তিনি মানুষ, 1000 বার মানুষ, 1 কোটি বার মানুষ, কিন্তু তিনি হচ্ছেন নূরের মানুষ। কিসের মানুষ? আপনি আমার মতন মানুষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে সঠিক বুঝার, আমল করার তৌফিক দান করেন।